অভাবনীয় হলেও এমন শ্বাসরুদ্ধকর হামলা আর অভিযানের সময় খুব একটা বাধার মুখে পড়তে হয়নি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে। যতটুকু প্রতিরোধ করতে হয়েছে তা আসলে খুব সামান্যই। এ অভিযানের জন্য প্রায় 5 মাস আগে ছক আঁকেন মার্কিন গোয়েন্দারা। তারা মাদুরোর বাসভবনের আদলে প্রতীকী বাড়ি নির্মাণ করে মহড়া করেন কিভাবে চালাতে হবে অভিযান। এ পরিকল্পনার কেন্দ্রে ছিল সিআইএ। তবে প্রশ্ন উঠেছে, ঠিক কিভাবে সম্ভব হলো এত সফল একটি অভিযান বাস্তবায়ন? প্রশ্ন উঠেছে মার্কিন গোয়েন্দাদের কারা সহায়তা করেছে মাদুরোকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে। তার সরকারেরই কেউ জড়িত কিনা আসছে সে প্রশ্ন। এখনও এ নিয়ে পরিষ্কার কোনো তথ্য না মিললেও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মাদুরোর সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাই সিআইএর এজেন্ট হিসেবে কাজ করেছে মাদুরোর বিরুদ্ধে। নিউ ইয়র্ক টাইমস ও বিবিসির খবরে বলা হয়, ভেনেজুয়েলার সরকারের ভেতরে ছিল সিআইএর একটি সোর্স। এই সোর্স অভিযানের দিন ও নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার চলাচল পর্যবেক্ষণ করছিল। মার্কিন বাহিনীর কাছে পাচার করছিল সে তথ্য। সিআইএ গত বছরের আগস্টে ভেনেজুয়েলার সরকারের ভেতরে একটি সোর্স টিম গঠন করে। মাদুরোর তথ্য পেতে $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, সেই ঘোষণাই সিআইএকে পরিষ্কারভাবে তথ্য পাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। রিপোর্টে আরও বলা হয়, একাধিক স্টেলথ ড্রোন ব্যবহার করে অনবরত নিকোলাস মাদুরোর অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছিল। এর পাশাপাশি ভেনেজুয়েলার ভেতরে অবস্থিত এজেন্টগুলো সিআইএকে নিখুঁতভাবে তথ্য দিচ্ছিল। আল জাজিরার রিপোর্ট অনুসারে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বেন হজেসের মতে এ অভিযান পরিচালনা করতে যুক্তরাষ্ট্রের খুব ভালো ইন্টেলিজেন্সের প্রয়োজন হয়েছিল, আর অবশ্যই ভেনেজুয়েলার অভ্যন্তরের কারো সহায়তা প্রয়োজন ছিল। বড় কোনো বাধার মুখে পড়া ছাড়াই যুক্তরাষ্ট্র যতটা নিখুঁতভাবে ভেতর ঢুকতে পেরেছে তাতে আমার মনে হয় তাদের কাছে খুব ভালো গোয়েন্দা তথ্য ছিল। সম্ভবত ভেতর থেকে কেউ সাহায্য করেছিল। মাদুরোর অবস্থান, বাসভবনের নকশা ও সেনাদের কোথায় ঢুকতে হবে তা নিশ্চিত করেছিল। বেন হজেসের আরও ধারণা, অভিযানটি ভেতরের কোনো লোকের সহায়তায় করা হয়েছে, আর সেই লোক অবশ্যই উচ্চপদস্থ কোনো ব্যক্তি। হজেস মনে করেন, ভেনেজুয়েলায় এমন অনেক বিরোধী দল রয়েছে যারা মাদুরোর পতন চাইত। তাকে ট্রাম্প প্রশাসন তুলে নেয়, এখন তারা সুবিধা পাবে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।